ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতে আমির আজকে ঢাকা সরোয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছেন। আসেন আমরা সকলে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তার হায়াতে তয়্যিবা দান করুন। আমরা তার জন্য খাস করে দোয়া করি। আজকে আপনারা দেখেছেন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামের মিটিং মিছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে সমবেত হয়েছেন। আর সেই ময়দানে প্রধান বক্তার বক্তৃতা করতে গিয়ে জামাতে আমির বক্তৃতা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ার পরে তিনি তার বক্তৃতা ছাড়েন নাই, তিনি নিচে বসে তার বক্তৃতা দিচ্ছিলেন। তার যে একটা জিহাদি চেতনা, সে যে আল্লাহর পথে মানুষকে ডাকছেন, আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার লক্ষ্যে কথাগুলি বলছেন, সে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আর তিনি অসুস্থ অবস্থায় সে কথাগুলি বলছেন এবং বলছেন যে আমি আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখি। আল্লাহ পাক অসুস্থ থেকে আমাকে সুস্থতা দান করেছেন এবং আমি আপনাদের সঙ্গে কথা বলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয় থেকে একটি বিষয় জানা যায়, সেটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে যারা আল্লাহর পথে জীবনকে বিসর্জন করে দিয়েছেন এবং যারা দিতে চায়, তাদের মৃত্যু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহর কোরআনের কথা, দ্বীনের কথাই বলতে থাকেন, তারা থেমে যান না, তারা চুপ থাকেন না। মুতার যুদ্ধে রোমান সৈন্যদের সঙ্গে লড়াই হয়েছিল। তিনজন সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, জাফর ইবনে আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যখন যুদ্ধ করতেছিলেন, কাফেররা তরবারি এসে আঘাত করলেন, তার ডান হস্ত মোবারক জমিনে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। বাম হাতে একজন আঘাত করলেন, বাম হাত কেটে মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। কাটা হাত দিয়ে পতাকা উড্ডীন করে আসমানের দিকে উড্ডীন করে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে শিক্ষা আমরা নিতে পারি, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জামাতে আমির থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে জীবন চলে গেলেও মানুষ কোনোদিন পিছুপা হতে পারে না। যারা আল্লাহর পথে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে যারা সেই পথেই চলে, যার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবনকে বিসর্জন দেয়, জিহাদে যারা জীবনকে বিসর্জন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। বরং এ সম্পর্কে তোমরা কোনো উপলব্ধি করতে পারবে না, তোমরা বুঝতে পারবে না, জানতে পারবে না, কিন্তু প্রকৃতপক্ষে তারা জীবিত। আজকে জামাতে আমির অসুস্থ হওয়ার পরেও তিনি গুরুত্বপূর্ণ যে কথাগুলি বলছেন, লক্ষ লক্ষ মানুষ ময়দানে সমবেত, তার কথার শোনার জন্য তার মুখের দিকে তারা তাকিয়ে আছেন। অসুস্থ হওয়ার পরেও তিনি পিছুপা হন নাই। তিনি বলছেন, আমার জান বেঁচে থাকাকালীন আল্লাহর দ্বীনের কথা, মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে আসার কথা আমি বন্ধ করব না।